গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। এখন বাজে সকাল ৮টা আর বাইরের প্রকৃতি এখনও কুয়াশাচ্ছন্ন। শীত পালাই পালাই করছে, কিন্তু প্রকৃতি থেকে কুয়াশা যেন যেতেই চাইছে না, প্রকৃতির মায়ায় পড়ে গেছে। আর সূর্যি মামা তো উকিঝুঁকি দিচ্ছে, কিন্তু পুরোপুরি বের হতে পারছে না কুয়াশার চাদর থেকে। আর তার যেন আলস্যই কাটছে না। আর হচ্ছে এখন সকালবেলা একটু প্রকৃতির সাথে সাথে নিজেকেও প্রকৃতির সাথে মেলে ধরছি। আর এই তো আমার গাছগুলো, এগুলো আসলে প্রতিদিন দেখা হয় না, মাঝে মাঝে আসি। আর আজকে সকালবেলা নাস্তা করার পর দেখলাম যে ঘরের মধ্যে অনেক কি বলে ওগুলো, মাকড়সার জাল সেটা হয়েছে। তো সেগুলোই ক্লিন করছিলাম। সচরাচর করা হয় না, কারণ যেহেতু চাকরিজীবী। আর একটু গুছিয়ে নিচ্ছিলাম ঘরটর, এভাবে জাদু দিয়ে যদি ঘর গুছানো যেত। আর এই সকালবেলা সব কাজ কমপ্লিট করে আজকে রান্নাটা আমি করছি, কারণ বাসায় থাকলে তো আমি রান্না করি। আর আজকে লইট্টা মাছের মরিচ খোলা হবে, সেটাই করছিলাম। আর সাথে হচ্ছে টক ফলের টক। জানি না এটা কোন অঞ্চলে কিভাবে খায়, তবে আমাদের অঞ্চলে এইভাবে টক রান্না করে খায়। এটা সাধারণত টাকি মাছ, শোল মাছ দিয়ে বা শিং মাছ দিয়ে করে। তো আজকে বাসায় যে মাছ ছিল সেটা দিয়েই করছি। কাটা কম যে মাছে সেটা দিয়েই করা হয়, মানে প্যাটের পিস যেটা, পেটিটা দিয়েই করা হয়, তো সেটাই করছিলাম। আর আমরা হচ্ছে এভাবেই করি, আমাদের অঞ্চলে এভাবেই করা হয়। আর প্রচণ্ড টক ছিল। এই টক ফুলগুলো আমার বড় খালা গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে। তো আমরা টক রান্না করে খাই, আবার এটা দিয়ে জ্যামও করা হয়, তবে পরিমাণে অল্প ছিল বলে এটা টক রান্না করা হচ্ছে। আর এটা ছোট ছিল, মানে বড় হয় নাই। বড় হলে তো ইয়েগুলো, পাপড়িগুলো খোলা যায়, কিন্তু এটা যেহেতু ছোট ছিল, এখনও বড় হয়নি, তাই পাপড়িগুলো খোলা যাচ্ছিল না, তাই টক রান্না করে ফেললাম। আর হচ্ছে টক রান্নার প্রসেসটা এরকমই, আমাদের অঞ্চলে এভাবেই করে। আর শেষে তো শীতকালের ধনেপাতা হচ্ছে মূল আকর্ষণ, অলংকার বলা যেতে পারে তরকারির। তো সেটা দিয়ে নিচ্ছি, আর কালারটা তো অসাধারণ। আর হচ্ছে এই মরিচ খোলাটা অনেকভাবে করা যায়, আমার কাছে মনে হলো আজকে এইভাবে করি। আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, মানে এটা আগে তেলে, শুকনো খোলায় তেলে তারপর একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে একটু সব মশলা দিয়ে আগে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়ে তারপর হচ্ছে এই মানে শুটকিগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি, মানে ভাজা ভাজা করে নিয়েছি, কষিয়ে নিয়েছি, পরে কষিয়েছি। প্রথমে একটু সেদ্ধ করে, যেহেতু লইট্টা শুটকি তো এটা একটু শক্ত হয়, আর প্রথমে সেদ্ধ করলে আমার কাছে মনে হয় যেন এটার টেস্ট থাকে না, তাই আমি এই প্রসেসে সেদ্ধ করে নিলাম। যদিও এটা এভাবে রান্না করা হয় না, কোথাওই করে না, আমি আজকে ট্রাই করলাম। আর রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভাল লাগে। আর আমার বাসার সবাই হচ্ছে আমার কাছে গিনিপিগ, আমি যেরকম রান্নাই করি না কেন সবাইকে দিয়ে টেস্ট করাই। আর আজকে বিকেলবেলা আমাদের বাসায় বারবিকিউ পার্টি হবে। শীত তো চলে যাচ্ছে, আর বারবিকিউ পার্টি এই বছর করা হয়নি, প্রতি বছরই আমাদের করা হয়। আর হচ্ছে বাসায় যেহেতু গেস্ট আছে, আর আমার বড় ভাইও এসেছে, তো বারবিকিউ পার্টিটা হবে বেস্ট একটা অপশন সবাই একসাথে মজা করার জন্য। তো এই প্রসেসটা যা যা করার সব প্রসেসিং আমার ভাই করছিল, আর আমরা দেখছিলাম। যেহেতু এর সাথে হচ্ছে পরোটা বা রুটি যেটাই হোক না কেন, সেটা সম্ভবত বাইরে থেকে আনানো হবে। আর এখানে আমার ছোট ভাই কয়লা ঠিক করছিল যেখানে বারবিকিউটা করা হবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটি লাইক দিবেন। আর যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
যিনি আজকে প্রথম আমার পরিবারে ঘুরতে এসেছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিবেন। যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আর আমার প্রত্যেকটা ভিডিও এনজয় করতে পারবেন। যখন বারবিকিউর জোগাড়যন্ত্র চলছিল তখন আমরা সন্ধ্যার নাস্তা করে নিচ্ছিলাম। সন্ধ্যার নাস্তায় ছিল পুরি আর গরম গরম ধোয়া ওঠা 1 কাপ চা। আর তারপরেই শুরু হয়ে গেল আজকের মূল আকর্ষণ, যেটা বারবিকিউর পার্টটা, চিকেনটা ম্যারিনেট করা। আর সেটা করছিল আমার মেঝো ভাই। ওর রান্নার হাত দারুণ। ওর বারবিকিউ, তারপরে মোরগ পোলাও, এগুলো হচ্ছে সিগনেচার আইটেম। ও খুব ভালো করে এটা। আমাদের ঘরে এই ধরনের রান্নাগুলো হলে ওকেই করতে বলা হয়। আর ও খুব স্বাচ্ছন্দ্য নিয়ে করে। ওর খুব মানে পছন্দের একটা কাজ হচ্ছে রান্না করা। আর ও খুব সুন্দর করে গুছিয়ে একদম যখন যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু পুরো সবগুলো ইনগ্রিডিয়েন্ট ইউজ করে তারপর রান্না করে। কিন্তু আমার কথা হচ্ছে, যখন যতটুকু থাকবে ঠিক ততটুকু দিয়েই করব, না থাকলে যা আছে তা দিয়েই চালিয়ে নিব। কিন্তু ওর কথা হচ্ছে পারফেক্টলি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করে তারপরে করতে হবে। খুব ভালোভাবে প্রত্যেকটা মশলা চিকেনের সাথে মাখিয়ে নেওয়া হচ্ছিল, যেন মশলাটা পুরোটা সবগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তারপর চিকেনের পাত্রটাকে ভালো করে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে আর ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, কারণ পাত্রটা অনেক বড় ছিল আর নর্মাল ফ্রিজে ঢোকানো যাচ্ছিল না। আর এইখানে ফাউজা ঘর ঝাড়ু দিচ্ছে। ও একটু ময়লা দেখেছে, তারপর ঝাড়ু এনে সুন্দর করে ঝাড়ু দিচ্ছে। আর ওকে জিজ্ঞেস করা হচ্ছিল, তুমি কেন ঝাড়ু দিচ্ছ? ও বলছে ময়লা হয়েছে, সবাই বিজি, তাই আমি ঝাড়ু দিচ্ছি। মাশাল্লাহ, ওর এতটুকু মাথায় এসেছে, এতটুকু ছোট্ট একটা বাচ্চা, যে সবাই বিজি আর ময়লাটা ঝাড়ু দিয়ে নিতে হবে। যাই হোক, এখানে তো হচ্ছে কয়লাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এরপর মেরিনেট করা চিকেনগুলো সবগুলো কয়লার উপর বিছিয়ে দেওয়া হয়েছে। এখানে ধীরে ধীরে তাপে তাপে এগুলো সেদ্ধ হবে। আর এখানে চলছে মজার পার্ট, উনো খেলা চলছে। সবাই মিলে উনো খেলছিল। আর হচ্ছে ফাউজা তো কাউকে দিচ্ছে না, ও নিজেই খেলবে বসে বসে একা। আর এখান দিয়ে তো আমাদের মাছগুলোও এনজয় করছে, সবাই মজা করছিল। আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক বাজছিল, কিন্তু এই মিউজিকটা আমি এখানে ইউজ করতে পারিনি, কারণ হচ্ছে কপিরাইটের একটা ইস্যু থাকে, তাই আমি মিউজিকটা বাদ দিয়ে দিয়েছি। আর কিছু করার নাই, এখানে কপিরাইট ইস্যু থাকার কারণে মিউজিক ইউজ করা যায় না, তাই এটা অফ করে দেওয়া হয়েছে। আর এখানে প্রায় হয়ে গিয়েছে। আর হওয়ার পরের অবস্থান হচ্ছে এটা। কি যে সুন্দর একটা ফ্লেভার ছিল, এত সুন্দর একটা স্মোকি স্মেল আসছিল। ফাজা, কি করো? খাচ্ছ? মজা হয়েছে? হ্যাঁ, দেখি কত মজা। সব মিলিয়ে আজকের দিনটা খুবই চমৎকার কেটেছে। তো আজকে এই পর্যন্তই। এত মজার খাবার এবং একটা দিনের রেশ নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।